একটা শহর যেখানে একের পর এক খুন হচ্ছে এবং প্রতিটা মৃতদেহের একই অবস্থা, শরীর থেকে মাথা আলাদা। শুনতে সিরিয়াল কিলারের গল্প মনে হলেও গল্পটা আরও বেশি ভয়ঙ্কর। আজ আমি কথা বলবো অর্ক চক্রবর্তীর লেখা চন্দ্রগ্রাসী এই বইটি নিয়ে, যেটি প্রকাশ করেছে বুকলুক প্রকাশনী। বইটির সুন্দর প্রচ্ছদ এবং সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন পাঠকের মনের আগ্রহ তো বাড়াবেই, এবং তার সাথেও বেশি যেটা আগ্রহ বাড়াবে সেটা হলো বইটির স্টোরি লাইন। গল্পের কেন্দ্রে রয়েছে নবলীনগর এবং শহর জুড়ে ছড়িয়ে রয়েছে চারিদিকে আতঙ্ক। আর এই রহস্যের তদন্তে নেমেছেন পুলিশ অফিসার সুবীর দত্ত। কিন্তু যতই তিনি তদন্ত এগিয়ে নিয়ে যান, সামনে আসে কিছু অদ্ভুত সূত্র, এক রহস্যময় মত, বহু বছর আগে চাপা পড়ে থাকা কিছু রহস্যময় ঘটনা, আর এমন এক নিষিদ্ধকর এক্সপেরিমেন্ট যার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে ভ্যাম্পায়ারের ছায়া। এই বইটার সবচেয়ে ভালো দিক হলো অ্যাটমসফিয়ার। প্রথমেই একটা ডার্ক ক্রিপি ভাইব কাজ করে একদম গল্পের শুরুতেই, এবং ধীরে ধীরে এটা আরো ইন্টেন্স হয়ে ওঠে। ক্রাইম থ্রিলার আর ভ্যাম্পায়ার হররের কম্বিনেশনটা আমার পার্সোনালি খুব ইউনিক লেগেছে। আর ইনভেস্টিগেশনের পার্টটাও খুব এঙ্গেজিং। পড়তে পড়তে আমার সত্যি মনে হয়েছিল যেন শহরটার উপর একটা অন্ধকার নেমে এসেছে। যদি সাসপেন্স, ক্রাইম থ্রিলার এবং ভ্যাম্পায়ার হরর পছন্দ করে থাকো, তাহলে তোমার জন্য চন্দ্রগ্রাসী মাস্ট রিড। আমার বইটা নিয়ে পার্সোনাল রেটিং হবে 4.8 আউট অফ 5, কারণ বইটার মধ্যে সাসপেন্স এবং এর যে কনসেপ্ট সেটা আমার খুব ভালো লেগেছে। সুবীরবাবুকে পারবেন নবলীনগরকে অন্ধকার থেকে বাঁচাতে, নাকি শহরটা আরও ধীরে ধীরে এক অন্ধকারের অতল গভীরে তলিয়ে যাবে? জানতে হলে অবশ্যই পড়তে হবে অর্ক চক্রবর্তীর এই চন্দ্রগ্রাসী। এইরকমই ডার্ক থ্রিলার, হরর, সাসপেন্স বইয়ের হনেস্ট রিভিউ পেতে হলে আমার পেজটি ফলো করে রাখো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো বই নিয়ে, পরের কোনো রিভিউতে।